সিংহের বাচ্চাটা স্বরূপ খুঁজে পেল। বারবার নিজের আহার মুখে দেওয়ার পর স্বাদ নিতে নিতে সে বুঝলো ঘাস আমার খাবার নয়। গর্জন করলো, স্বরূপ চিনল, চলে গেল নিজের আবাসনে ভেড়ার পাল ত্যাগ করে। আমরাও সংসারে এসে, এই জম্বুদ্বীপ মায়ার সংসারে এসে আমার 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 আমিত্বের আহাজারিতে মগ্ন, মায়ায় মোহিত জীবের সঙ্গে চলাচল করে, সঙ্গ করে আমি যে কৃষ্ণ দাস, আমি যে ভগবানের সন্তান, এটা ভুলে গেছি। ভুলে গেছি ভগবানের সন্তান যে আমি, আমার আহার যে কৃষ্ণ প্রসাদ। সাধুগণ যখন এসে বলে, বাবা তোমার পরিচয়, তুমি ভগবানের সন্তান, এটা তোমার থাকার জায়গা না, তোমার গোলক বৃন্দাবন হলো তোমার আবাসন, ওই জায়গায় তোমাকে নেয়ার জন্য এসেছি, তোমার ঠিকানাটা জানিয়ে যাওয়ার জন্য এসেছি। আমরা বলছি না 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 না, যাবো না গো, আমার ছেলে মেয়ে রেখে কি করে যাব, আমার সংসার রেখে কি করে যাব, ব্যবসা প্রতিষ্ঠান রেখে কি করে যাব, ওইখানে যাব দূরের কথা, ভাগবতে আসতে চাই না 2 ঘন্টার জন্য। 1 মাস শুধু বারবার সংসারে যন্ত্রণা পেয়ে বলে জমেও আমায় দেখে না, জমেও দেখে না, জমেও দেখে না। বাচ্চাদের কাছ থেকে কষ্ট পেয়ে বলে জমেও যদি আমায় নিয়ে যেত ভালো হতো। সত্যি সত্যি যমরাজ পরীক্ষা করার জন্য একদিন ওই মাতাজির সামনে আবির্ভূত হয়ে বললেন, তোমায় নিতে এসেছি গো। বলছে কে? বলছে আমি যমরাজ। বলছে ওরে বাবা রে। বুঝি কেন? কোথায় কোথায় বলো জমেও দেখে না, জমেও দেখে না, তাই দেখতে এসেছি, চলো তোমায় নিয়ে যাব। বলছে কোথায়? নরকে। বলছে আমি কি আর এগুলো মন থেকে বলি, জমেও দেখে না, এত সুন্দর সংসার রেখে আমি কি করে যাব? পুত্র কন্যা রেখে, নাতি, নাতির ঘরে পন্থী, পন্থীর ঘরে খন্তি, খন্তির ঘরে দা, দার ঘরে কুড়াল, কুড়ালের ঘরে শ্রেণী, শ্রেণীর ঘরে আতা, আতার ঘরে চামচ, চামচের ঘরে ঘুটনি, ডাইলকে ঘুটার জন্য ঘুটনি, এসব রেখে কি করে যাব? হ্যাঁ, তাহলে সাধুগণ এসে যখন আমাদেরকে বলেন এটা থাকার জায়গা না তোমাদের, তোমাদের মূল জায়গা হচ্ছে ওই জায়গায় গোলক বৃন্দাবনে। বলছে না 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 না, কে বলছে? এটাই আমাদের থাকার জায়গা। কিন্তু যাদেরকে আপনার ভাবছি মরার সময়, তারা পাশে ঘিরে আছে, সঙ্গে যাচ্ছে। ওগো তোমার স্বামী যে চলে গেল, যাওয়ার সময় বলে গিয়েছে আমি চলে যাচ্ছি রে, অমুক বার ওইটাই আমি চলে যাব, এইভাবে এইভাবে থাকিস। হ্যাঁ, যাওয়ার আগে বলে যাওয়ার সময় নেই, মহাকাল দেবে না। আমি যাব বলার সময় পাবো না, আপনি যাবেন, তুমি যাবে না, বলার সময় নেই। সাধুগণ বারবার এসে আমাদের বোঝান এটা থাকার জায়গা না, তোমাদের আহার এই অখাদ্য কুখাদ্য নয়, প্রসাদ। বলছে না, এগুলো ভালো লাগে না, গ্যাস্ট্রিক হয়ে যায়, কৃষ্ণ প্রসাদে রুচি নেই। কারণ বহু জন্ম অখাদ্য কুখাদ্য খেয়ে খেয়ে তো এসেছি, বহু জন্ম এমন অনেকের সঙ্গ করেছি। বনের রাজার বংশধর যে ভেড়ার পালের সঙ্গ করার কারণে যেমন তার এমন হলো, আমরাও বহু জন্ম এমন অনেক সঙ্গ করে এসেছি, যার কারণে সাধুর সঙ্গে আমাদের মতি নাই, রতি নাই। কয়েকজন দেখবে একটু আসে, এসে ডিজিটাল প্রণামটা দিয়ে ভালো লাগে না, ভগবানের কথা দৌড় চলে যায়, যা সিরিয়াল গিয়ে দেখি, এটাই ভালো। হিসাব দিতে হবে, এইভাবে দিন যাবে না। পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা, যৌবন থাকবে না, হ্যাঁ চিরকাল, চিরদিন তো থাকবে না রঙের ভালোবাসা। জবাব দিতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মারে যাবো তো ঠিকই, কাঠগড়ায় তো দাঁড়াবো, জবাব কি দেব, কি নিয়ে যাব, কি জবাব দেব ভগবানের কাছে? যেদিন গিয়ে দাঁড়াবো কি জবাব দেব তার কাছে? সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো। সিংহটা বারবার বোঝানোর কারণে যখন উপলব্ধি হলো ওই ভ্রষ্ট স্বরূপ ভুলে যাওয়া সিংহের বাচ্চাটার আমাদেরও
সঙ্গ করতে করতে সাধুর শ্রীমুখে ভগবানের কথা শ্রবণ করতে করতে একদিন আমরা আমাদের স্বরূপ জানতে পারবো, জীব কৃষ্ণের নিত্য দাস এটি আমরা উপলব্ধি করতে পারবো। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে করতে একদিন আমাদের জিহ্বার লালসা যাবে, শরীর অবিদ্যা জাল জরেন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয়ে সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময়ে সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়ে সপ্রসাদ অন্ন দিলেন ভাই। সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই। আমাদের অনুভব হবে আমরা তখন এই মায়ার সংসারে আর থাকতে চাইব না। বারবার চিৎকার করে গুরু বৈষ্ণবের চরণ ধরে কেঁদে কেঁদে বলবো, কৃপা করুন, উদ্ধার করার ব্যবস্থা করুন, যেন হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নুপুর, নুপুর হয়ে রুনু ঝুনু বাঁচিব গো। বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, আমি তাদেরও চরণের ধুলা কবে মাখিব গো। এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে, আমি জয় রাধে শ্রী রাধে বলে কবে নয়ন জলে ভাসিব গো। কহে নরোত্তম দাস না পুরিল অবিলাস, আমি আর কবে ব্রজেবাস করিব গো। তখন আমাদের চেতনায় আসবে এটি, কাঁদবো, নয়ন নীরে ভাসবো, আর এই ভাবনা হবে সবার সব লাভ হলো গো, আমার কিচ্ছু লাভ হলো না, আমার জীবনে কিছুই প্রাপ্তি হলো না। সবাই সব প্রাপ্ত হলো, আমার জীবনে কিচ্ছু প্রাপ্তি হলো না গো, আমার কবে সেদিন হবে বলো না, আমি কবে সেই কৃপা প্রাপ্ত হব। তখন এই অনুভব আসবে, এই অনুভব আসবে। সংসারে যাদেরকে আপনার বলছি গো, সংসারে যাদেরকে নিকটের জন ভেবে এই জীবন কাটিয়ে দিচ্ছি, এই সংসারটা বড় দেয়া নেয়ার জায়গা গো, এটা লেনদেনের জায়গা। যত দিতে পারবে তত আদর পাবে, দিতে পারবে না ভালোবাসবে না কেউ। যতদিন যৌবন শক্তি থাকবে সংসারে, নিজেকে খাটাতে পারবে, সবাই ভালোবাসবে। আর যেদিন যৌবন শক্তি থাকবে না, সংসারে খাটতে পারবে না, কেউ ভালোবাসবে না। 3 দিন বিছানায় পড়ে গেলে আর ভালোবাসে না কেউ। নবদ্বীপে বৈরবী মায়ের আরাধক চাপাল বৈষ্ণব চরণে অপরাধ করে কুষ্ঠবেদীগ্রস্ত হলো। শ্রীবাসীর আঙ্গিনায় মহাপ্রভু যখন কীর্তন রসে মাতোয়ারা হয়ে আছেন, নবদ্বীপের কিছু সমাজপতি যারা হরিনামের বিরোধী, কৃষ্ণ নামের বিরোধী, ওরা চাপালের কাছে গিয়ে নালিশ করল, চাপাল জগন্নাথ মিশ্রের ছেলে অনেক বড় পণ্ডিত হয়ে গেছে, দিন নেই রাত নেই ওই মৃদঙ্গ করতাল বাজিয়ে হরিনাম করে, ওই হরিনামের ধ্বনিতে আমাদের কান জ্বালা পালা করছে। আচ্ছা বলুন, সাধুকে দেখে যারা ভয় করে, হরিনামে যাদের আসক্তি নাই, হরিনাম শ্রবণে যাদের লালসা নাই, হরিনাম শ্রবণ করতে যাদের ভালো লাগে না, তারা আকৃতিতে মানুষ, কিন্তু শাস্ত্র বলছেন তারা মানুষ নয়, অসুর। অসুর কারা? আচরণটা যাদের আসরিক তারা হলো অসুর। আকৃতিতে মানুষ, আচরণ অসুরের। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, নহিলে বদনে কেননা বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। হরিনাম কাদের ভালো লাগে না? অসুরদের ভালো লাগে না। ধর্ম প্রতিপালনে বাধা দেয় কারা? অসুর যারা। মন্দির ভাঙ্গে কারা? বিগ্রহ ভাঙ্গে কারা? অসুর যারা। আসরিক ভাব সম্পন্ন যারা, তারা।
এবার ওই অসুর বাপ সম্পন্ন সমাজপতিগণ বৈরবী মায়ের আরাধক চাপালকে বলছে, হে চাপাল, তুমি পারো এই কীর্তন বন্ধ করতে। জগাই মাদাইয়ের কাছে গেলেও হবে না, ওরা কৃষ্ণ নামে সূচি হয়ে গেছে, জগাইয়ের নাম এখন জগন্নাথ। হ্যাঁ, জ্বালা দেখেও এগুলো এখন সহ্য করতে হয় চাপাল। যে জগাই মাদাই মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতো, রমণী ধর্ষণ করত, গোমাংসও ভক্ষণ করত, আজকে তারা নাকি বৈষ্ণব। ওরা 1 লক্ষ হরিনাম না করে জল গ্রহণ করে না, ওদের মাথা বিকৃতি করে দিয়েছে ওই জগন্নাথ মিশ্রের নন্দন নিমাই। আর কাজী, ও বেটা তো আরো নিমু খারাম, ও বেটা এখন নিমাইয়ের মামা সেজেছে। একসময় মৃদঙ্গ ভেঙে দিয়েছিল, আমরা শান্তি পেয়েছিলাম। এবার লক্ষ লক্ষ লোক নিয়ে ওই নিমাইয়ের দলে তো লোকের আরো ভাব নাই, হরিনাম করে কত লোক এসে ধেই ধেই করে ওর সঙ্গে নাচে। ওরা সবাই মশাল মিছিল হাতে নিয়ে গেল, বেটা হতচ্ছাড়া ভয় পেয়ে এখন নিমাইকে ভাগ্নে বানিয়ে মামা সেজেছে। ওনাকে ঘোষণা দিয়েছে এই নবদ্বীপে হরিনাম করবে, কেউ বাধা দেবে না, একমাত্র তুমিই পারো, তুমি সর্বজ্ঞানী গুণান্বিত, আর তুমি শাস্ত্রে পণ্ডিত, তোমার জনবলও আছে, বাহুবলও আছে, অর্থবলও আছে, তুমিই পারো আমাদের বাঁচাতে, হরিনাম বন্ধ করতে, তাই তোমার কাছে আমরা এসেছি। চাপাল বলছে, হরিনাম করে সুখ পায়, করুক না, এতে বাধা দেব কেন? আমরা এসেছিলাম তোমার কাছে ভরসা করে, তুমিও বুঝি আমাদের ফেরালে, তোমার আনুগত্যে আমরা আছি, তোমাকে আমরা গুরু জ্ঞান করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাব। রাতের আধারে মদের বোতল হাতে নিয়ে পাটার মাথা, রক্ত জবা ফুলের মালা শিবাসীর আঙ্গিনায় রেখে আসা হলো। পাটার মাথা ঝুলাইয়া রাখা হলো, রক্ত ঝরঝর করে ঝরছে, আর রক্ত জবা ফুলের মালাটা পাটার মাথার মাঝে পরিয়ে দেয়া হলো, আর মদের বোতল কিছু আঙ্গিনায় রাখা হলো দরজার সম্মুখে। পরদিন নবদ্বীপের সবাই এসে এই দৃশ্য দেখে যেন বলে, ওরা দরজা বন্ধ করে মদ মাংস খায় আর হরিনাম করে, আর মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলে, আচরণের কথা বলে। কলঙ্ক লেপন করার জন্য এই কার্য করেছে চাপাল সমাজপতিদের অনুরোধে। শিবাসীর চরিত্রে কালিমা লেপন করবে, শিবাসাঙ্গিনা থেকে মহাপ্রভুকে বিতাড়িত করবে, উদ্দেশ্য চাপালের এটি। দরজা খুললেন শ্রীবাস, শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু, এ কি মদের বোতল কোথা থেকে এলো গো? রক্ত জবা ফুলের মালা, পাঠার মাথা কে রেখে গেল গো? এই শ্রীবাসের আঙ্গিনা অপবিত্র করলো কে? হরিনাম করছি আমরা, কারো তো ক্ষতি করছি না গো। দেখবেন জগৎ সংসারে হিন্দুদের মাঝে এমন অনেক লোক আছে, সন্তান মদ খাক সমস্যা নেই, বিড়ি খাক সমস্যা নেই, মেয়ের পিছনে ছুটাছুটি করুক, মেয়ে পালাইয়া নিয়ে আসুক, কোনো সমস্যা নাই, দুদিন পরই একটু শাসন করে আবার ও আমার সোনারে মনারে, হ্যাঁ ও আমার পাগলু রুমিও। কিন্তু সন্তান যদি একটু তুলসীর মূলে জল দিয়ে দেয়, হেরে শিউলির মা, এই কি তোর ছেলে তো দেখি সাধু হয়ে গেছে রে, ঘরে থাকবে না, তোকে খাওয়াবে না, শীঘ্র করে বিয়ে করা বিয়ে করা বিয়ে করা, পায়ে শিকল পরিয়ে দে রে, ছেলে সন্ন্যাসী হয়ে যাবে, তোকে খাওয়াবে না। শ্রীবাস বলছেন, কারো তো ক্ষতি করছি না, হ্যাঁ হরিনাম করছি, এই জন্য এত বড় অনাচার। এই মদের বোতল আঙ্গিনায় রেখে আমাদের চরিত্রে কালিমা লেপন করা, পাটার মাথা রেখে আমরা সদাচারী সাত্বিক আহারী প্রসাদ পাই ভগবানকে নিবেদন করে, আর জগতের কাছে আমাদের কলঙ্ক দেয়া, ছি ছি, এমন কাজও কেউ করতে পারে? কেই কার্য করলো?
শ্রীবাসের চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে, কান্না করছেন শ্রীবাস অঝোর ধারায়। অন্তর্যামী ভাবগ্রাহী জনার্দন গৌরাঙ্গ সুন্দর শ্রীবাসের কাছে এসে বলছেন, শ্রীবাস তোমার নয়নে জল আমি সব সইতে পারি, আমার ভক্তের নয়নের জল আমি সইতে পারি না। আমি সব সইতে পারি, আমার ভক্তের মনের দুঃখ সইতে পারি না, নয়নের জল সইতে পারি না। বলো বলো শ্রীবাস তোমার দুঃখ কি, কিসের কারণে তুমি কষ্ট পাচ্ছ, তোমার নয়নে জল কিসের, বলো না কি হয়েছে তোমার। প্রভু আমি একথা মুখে বলতে পারবো না প্রভু, প্রভু হরিনাম করা কি অন্যায়, বলো কি শ্রীবাস, কৃষ্ণ ভজন করা, কৃষ্ণ নাম করা, হরিনাম করার জন্যই তো এই মনুষ্য জীবন প্রাপ্তি। এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে গৌর গোবিন্দ ভাবনায় কৃষ্ণ নামে হরি নামে যে মাতুয়ারা হতে পারলো না, দুফোঁটা নয়নের জল কৃষ্ণ চরণে যে দিতে পারলো না, তার মনুষ্য জীবন তো বিফলে চলে গেল। আর কোন জন্মে এত সুন্দর করে কথা বলার শক্তি দিয়েছেন রে মা ভগবান, পশুকে দিয়েছেন, আমাদেরকে ভগবান দিয়েছেন এত সুন্দর করে বাক শক্তি। প্রভু আর কেউ জানুক আর না জানুক আমি তো জানি তুমি কে, তোমার মহাপ্রকাশ লীলা আমি দর্শন করেছি প্রভু, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। শ্রীবাস তোমার নয়নে যে অশ্রু ছড়িয়েছে, তোমার চরিত্রে যে কালিমা লেপন করতে চেয়েছিল, এই শ্রীবাস আঙ্গিনা যে অপবিত্র করতে চেয়েছে, এই আঙ্গিনা থেকে আমাকে যে বিতাড়িত করতে চেয়েছে, কৃষ্ণ নামের বিরোধিতা যে করতে চেয়েছে, কৃষ্ণ নাম বন্ধ করতে যে চেয়েছে, 7 দিনের ভিতরে তার শরীরে গলিত কুষ্ঠ হবে, আমি অভিশাপ দিলাম। 7 দিনের মাঝে গলিত কুষ্ঠ হবে তার শরীরে, পচে পচে শরীরের মাংস কষে পড়বে, কীট হবে শরীরে, মৃত্যুর জন্য কাঁদবে, মৃত্যু হবে না। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কুটি কুটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। মনে রাখবে ভজন আমরা যতটুকু করি, গুরু বৈষ্ণব চরণে যেন অপরাধ না করি আমরা। যার মাধ্যমে ভক্তি যাজন করলাম আমরা, যার মাধ্যমে আমার চিত্তে ভক্তি এলো, যার কৃপায়, যার হরিকথা শুনে, যার সঙ্গ করে, যার সাহচর্যে এসে আমার মাঝে একটু ভক্তি এলো, আমার চক্ষু দান হলো, কোনোদিন যেন তাকে আমি অবহেলা না করি, তার ঋণ যেন আমি অস্বীকার না করি, তাহলে সঙ্গে সঙ্গে আমার পতন হয়ে যাবে। চক্ষুদান দিল যে জন্মে জন্মে, প্রভু সে দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায়ে যাহারও চরিত। কোনোদিন যেন আমার মাঝে এরকম ভাবনা না আসে। যার মাধ্যমে নাম পেলাম, জীবনের উদ্দেশ্য জানতে পারলাম, যার মাধ্যমে ভজন কি জানতে পারলাম, আহার শুদ্ধি এলো, সাধুসঙ্গ করার ইচ্ছে জাগলো, আমি যেন কোনোদিন সেই শিক্ষাগুরুকে, সেই গুরুদেবকে আমি যেন কখনো কোনোদিন পাশ কাটিয়ে না যাই। তাহলে আমার যতটা ভক্তি আছে নষ্ট হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাব আমি, ভক্তিলতা শুকিয়ে যাবে আমার, যদি বৈষ্ণব চরণে অপরাধ হয়, গুরু চরণে অপরাধ হয়। দীক্ষা যার নিকটে গ্রহণ করলাম, তিনি যদি সদ্গুরু হন, সদাচারী হন, অবশ্যই আমি তার সেবা করব। বপু সেবা, বাণী সেবা, 2 প্রকার সেবা আমি সেবা করব, অপরাধ যেন না হয়। মন্ত্রগুরু শিক্ষাগুরু অভেদ, আলাদা নয়, একই মুদ্রার এপিঠ ওপিঠ। শিক্ষাগুরু আর দীক্ষাগুরু একই তত্ত্ব, আলাদা নয়। শিক্ষাগুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই 2 রূপ।
শিক্ষাগুরু দীক্ষাগুরু একই মুদ্রারে পিঠ এবং অপিঠ। শিক্ষাগুরু আমার অনেক হতে পারেন, মন্ত্রগুরু একজনই হবেন। মন্ত্রগুরু কেমন? যদ্যপি আমার গুরু চৈতন্যেরও দাস, তথাপি জানিও তারে তাহারই প্রকাশ। যদিও আমার গুরু চৈতন্যের সেবক, মহাপ্রভুর সেবক, কিন্তু শিষ্য গুরুদেবকে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো ভগবানের স্বরূপেই তাকে ভালোবাসবে, প্রণাম করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। আজকাল বহু জায়গায় দেখা যায় এমন, যার মাধ্যমে আমরা ভক্তিতে আসি, ভক্তি জগতে আসি, তারপর আর তার সঙ্গে আমরা সম্বন্ধ রাখি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। ভক্তিতে কোনোদিন আমরা অগ্রসর হতে পারতাম না যদি তার কৃপা না হতো। তাহলে এত এত সাধু থাকতে আমার পরিবর্তন হলো না। এই সাধুর শ্রীমুখে হরিকথায় আমার পরিবর্তন কেন গেল? তার সাহচর্যে তার সঙ্গে আমার আসরিক ভাব কেন গেল? তার মানে ভগবান তিনি কৃপা করে তাকে আমার জীবনে পাঠিয়েছেন। তিনি ভগবান, স্বয়ং ভগবান, তাকে কেন্দ্র করে, তাকে মাধ্যম করে ভগবানই আমায় কৃপা করেছেন, ভগবানই আমায় স্বরূপ উন্মোচন করিয়ে দিয়েছেন, করুণা প্রদান করেছেন। এটি হলো মূল কথা। 7 দিনের মাঝে কুষ্ঠবেদী হবে, তাই হলো। সারা গায়ে গলিত কুষ্ঠ, পচে পচে মাংস পড়ছে, যন্ত্রণায় কাতরাচ্ছে চাপাল। মারে মা, সারা জীবন তোমার আরাধনা করলাম, আজকের এই দিনটির জন্য আমার কি ভুল ছিল রে মা? আমার কি অপরাধ ছিল রে মা? এই আমার গায়ে যে গলিত কুষ্ঠবেদী হলো। কাঁদছে চাপাল ভৈরবী মায়ের চরণে পড়ে। মা দৈববাণী দিলেন, চাপাল আমি তোর শরীরে কুষ্ঠ দেইনি বাবা, আমারও যিনি আরাধ্য তিনি হলেন স্বয়ং ভগবান। নদিয়ার যিনি নিমাই তিনি স্বয়ং ভগবান। তুই তাকে চিনতে পারিসনি? তুই তাকে কালিমালিপ্ত করতে চেয়েছিস জগতে, আঙ্গিনা থেকে শ্রীবাসের বিতাড়িত করতে চেয়েছিস, আঙ্গিনার অপবিত্রতা তুই আনয়ন করেছিস, মদের বোতল রেখেছিস। শ্রীবাসের মতো পরম বৈষ্ণবকে তুই কালিমালিপ্ত করেছিস জগতে। এই ইচ্ছে তোর হৃদয়ে ছিল। তুই বৈষ্ণব চরণে অপরাধী, সাধু চরণে অপরাধী। যা ক্ষমা চেয়ে আয়, তোর বেদি ভালো হয়ে যাবে বাবা। অহংকারে মত্ত হয়ে চাপাল বলছে, আমি যাব শ্রীবাসের কাছে ক্ষমা চাইতে? আমি যাব না, আমি যাব না মা, আমি যাব না। যাবি না? বৈষ্ণব চরণে অপরাধীকে কেউ কোনোদিন আশ্রয় দিতে পারে না, আমিও পারি না চাপাল। আমি যাই। ভৈরবী মাও চলে গেলেন। কয়েক মাস সেবা করলো, স্ত্রী সন্তান। কি আর করা, ঘরের কেউ ভালোবাসে না, পাড়া প্রতিবেশী কেউ আসে না গো, পাশ দিয়েও যায় না, কি দুর্গন্ধ। আজ থেকে 500 বছর আগে কুষ্ঠবেদী হলে সুচিকিৎসা ছিল না মা, ওই জঙ্গলে ফেলে আসতো, কোথাও ফেলে আসতো। কি করে জঙ্গলে ফেলবে? গৃহকর্তা একটু মায়াও তো আছে, তাই গোয়ালঘরের এক কোণে রাখা হলো, গোয়ালঘরের এক কোণে রাখা হলো। ক্ষুধা তৃষ্ণায় কাতর, সঠিকভাবে জলও দেয়া হয় না, আহারও দেয়া হয় না গো। একদিন মধ্যাহ্নকালীন সময়, প্রচন্ড গরম, ক্ষুধা তৃষ্ণায় কাতরাচ্ছে চাপাল, পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। চাপাল ডাকছে তার স্ত্রীকে, নিস্তারিণী, নিস্তারিণী, স্ত্রীর নাম নিস্তারিণী, আমায় একটু জল দেবে?
নিস্তারিণী রূপার গ্লাসে জলটা নিল, আবার ভাবলো এই রূপার গ্লাসটা জল দেব, এই গ্লাসটাতেই তো চাপাল জল খেত, কিন্তু এই গ্লাসটা দিলে তো আর এই গ্লাস কেউ ব্যবহার করতে পারবে না, গ্লাসটা নষ্ট হয়ে যাবে। তাই নারকেলের থালি বুঝো মা, ওই নারকেলের থালির মাঝে একটু জল স্ত্রী নিয়ে গেল। চাপাল অবাক হয়ে তাকিয়ে আছে স্ত্রীর দিকে। নিস্তারিণী, তুমি আমার জন্য নারকেলের থালিতে জল আনলে, এই সংসারের জন্য আমি কি না করেছি নিস্তারিণী। আজকে আমার স্থান হলো গোয়াল ঘরের এক কোণে। সংসারে তো স্বার্থপরতার জায়গা নিস্তারিণী, এখানে ব্যাধিগ্রস্ত হলে, শরীর অচল হয়ে গেলে, সংসারে দিতে না পারলে কেউ কাউকে বুঝি ভালোবাসে না। নিস্তারিণী, আমার জন্য তুমি নারকেলের থালিতে জল আনলে। নারকেলের থালিতে জলটা রেখে নিস্তারিণী কাপড় দ্বারা নাকটা বন্ধ করে চেপে ধরে গোশালা থেকে বের হয়ে এলো। পচে গেছে হাত, কোনো ক্রমে নারকেলের থালিটা ধরেছে, কিছুটা জল গেল ভেতরে, বাকিটা পড়ে গেল। ক্ষুধা তৃষ্ণায় কাতরাতে কাতরাতে অজ্ঞান হয়ে গেল চাপাল। দুপুর গনিয়ে বিকেল, সন্ধ্যা, রাত, পরদিন দুপুর হলো, গোয়ালঘর থেকে কোনো শব্দ আসছে না। নিস্তারিণী ডাকছে কালুয়া। কালুয়া হলো ডুম, কাজ করে। কালুয়া, দেখতো বাবা, গোশালায় কোনো শব্দ হচ্ছে না, তোর বাবা ঠাকুরুন আছে না মরেছে? কালুয়া গোশালায় গিয়ে দেখে কোনো কথা নেই, শব্দ নেই। কুষ্ঠব্যাধিগ্রস্ত তো, এত নিকটে গিয়ে শ্বাস প্রশ্বাস বইছে কিনা তাও দেখছে না। মা ঠাকুরুন কোনো শব্দ নাই, শরীরও নড়ছে না, হয়তো বাবা ঠাকুরুন আর নেই। কালুয়া, কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকটার দাহ কাটছ, কে করবে, কে আসবে রে? কালুয়া, তোকে অনেক করি দেব, চা না একটু সৎকার করে রেখে আয়। কালুয়া একাকী চাপালের দেহটাকে কাঁধে করে নদীর পাড়ে নিয়ে গেল। কাষ্ঠ দ্বারা একটা চিতা সাজালো কালুয়া। নদীর তীরে শয়ন করিয়ে রেখে চিতা সাজাচ্ছে, দক্ষিণা বাতাস গায়ে লাগলো চাপালের। মূলত চাপাল মরেনি। হঠাৎ চোখটা খুলল সে, এই কি, আমি এখানে? আমি তো গোয়াল ঘরে ছিলাম, আমি এখানে কি করে এলাম? তাকিয়ে দেখছে আশেপাশে, নদীর তীরে সে শয়নে আছে। পাশে দীর্ঘদিনের পরিচিত কাজের লোক ডুম। কালুয়া, চাপাল ডাকছে কালুয়া। কালুয়া অবাক হয়ে বলছে, বাবা ঠাকুরুন, এটা কার চিতা রে কালুয়া? এটা কার চিতা? আমি মরিনি রে, আমি মরিনি, আমি মরিনি। তোর মা ঠাকুরুন তোকে দিয়ে আমায় পাঠিয়ে দিয়েছে, আমি মরিনি। এটা কার চিতা রে? এটা কার চিতা কালুয়া? আমি মরিনি রে কালুয়া। জীবন যৌবন যে সংসারের জন্য এতটা বছর আমি উৎসর্গ করলাম,
এই সংসার আমাকে এই প্রতিদান দিল কালুয়া, এই প্রতিদান দিল। এই সংসার আমার শরীরে কুষ্ঠব্যাধি হয়েছে বলে সংসার আমাকে এই প্রতিদান দিল। যে স্ত্রী কোনোদিন আমায় রেখে দীর্ঘদিন কোথাও অবস্থান করতো না রে, বাবার বাড়িতেও গিয়ে থাকতো না, আজ সে গোশালায় আমায় রাখলো, নারকেলের ঠালিতে জল দিল। আমি অজ্ঞান হয়ে ক্ষুধা তৃষ্ণায় কাতরাতে কাতরাতে পড়ে রইলাম। এসে দেখলো না আমি বেঁচে আছি কিনা, তোকে করির লোভ দেখি আমায় শ্মশানে পাঠিয়ে দিল। কালুয়া, আমাকে দেখে জগতের মানুষ, সংসারী মানুষ শিক্ষা নেক। এই জগৎ সংসারে গোবিন্দ ব্যতীত আর কেউ আপনার হতে পারে না। গৌর প্রেমানন্দে এই জগৎ সংসারে ভগবান ব্যতীত কেউ আপনার হতে পারে না রে কালুয়া, কেউ আপনার হতে পারে না। ওরে, যতটা সময় আমি সংসারকে দিলাম, যতটা সময় আমি সংসারকে আপনার করার জন্য আমি উৎসর্গ করলাম, ওরে তার থেকে অল্প সময়ও যদি আমি গোবিন্দকে দিতাম, আমার আজকের এই দিনটা হতো না রে কালুয়া। আমি আর গৃহে ফিরে যাব না, আমি আর গৃহে ফিরে যাব না, আমি গৃহে ফিরে যাব না। এই শ্মশানটার পাশে তাল পাতা দিয়ে আমায় একটা কুটির বানিয়ে দে না, তাকিয়ে থাকবো, পলকহীন ভাবে শ্মশানটার দিকে তাকিয়ে থাকবো। জগৎ জীব আমায় দেখে শিক্ষা নেবে। যতই তুমি দালান কোঠা তৈরি করো আর আমায় এসে থাকার জন্য, তোমার আমার প্রকৃত ঠিকানাটা হলো এই শ্মশান ঘাট। মানুষ শ্মশানে যেতে চায় না, সময় নিয়তি কান ধরে তাকে শ্মশানে নিয়ে যায়। যা যা দেখে আয়, দেখে আয় তোর থাকার জায়গাটা কোথায়। এই জগতে আমার 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 করো। তুমি আমার বলতে কি বুঝো, কি বুঝো তুমি? প্রতিটা ক্ষণ আমার আমার আমৃত্যের আহাজারিতে মগ্ন হয়ে আমরা আমাদের এই জীবন কাটিয়ে দিচ্ছি। একটিবারও গৌরাঙ্গ প্রেমরসে, গোবিন্দ প্রেমরসে আমরা স্নাত হতে পারলাম না। জীবন রবি পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে গেল, একটিবারও গৌর গোবিন্দ রসে অবিস্নাত হলাম না। কবে হবে সেদিন? হরি হরি কবে মোর হইবে সুদিন, বিষয়ে বাসনা ভুলে কবে হব তব প্রেমের অধীন। বলো না, বলো না, বলো না, আমার আমার কবে সেদিন হবে? এই চাপাল পরবর্তীতে কীটের কামড় সহ্য করতে না পেরে মরতে গিয়েছিল, কাশিতে পর্যন্ত গিয়েছিল। মহাদেব তাকে আশ্রয় দেননি, গঙ্গায় ডুবে মরতে চেয়েছিল, পতিত পাবনী সুরধনী আশ্রয় দেননি। একটাই পরামর্শ পেল, শ্রীবাসের চরণে ক্ষমা মার্জনা চাওয়া। সন্ন্যাসীর পর মহাপ্রভু যখন এলেন, চাপাল সংবাদ পেয়ে গেল, গৌর চরণে লুটিয়ে পড়ল। গৌর হরি বললেন, দূর হ, দূর হ তুই, তোর মুখ আমি দেখতে চাই না, তোকে অনন্তকাল কীটের কামড় আমি খাওয়াবো, তোকে আমি কৃপা করব না। তুই শ্রীবাসের চরণে অপরাধ করেছিস। শ্রীবাস আমার প্রাণ, বৈষ্ণব আমার প্রাণ, যা যা আমার চোখের সামনে থেকে যা। নিত্যানন্দ চরণে লুটিয়ে পড়ল চাপাল। নিত্যানন্দ প্রভু বললেন, একমাত্র তুমি কৃপা পেতে পারো শ্রীবাস যদি তোমায় ক্ষমা করে। শ্রীবাস চরণে চাপাল লুটিয়ে পড়ল, শ্রীবাস তাকে ক্ষমা করলেন, গৌর হরি তাকে আলিঙ্গন করলেন। গৌরাঙ্গ প্রেম আলিঙ্গন পেয়ে চাপাল সুস্থ হয়ে উঠল, তার শরীর থেকে কুষ্ঠবেদী নিরাময় হলো। গৌর হরি বললেন, চাপাল কি করতে চাও? গৃহে ফিরে যাবে? চাপাল খেতে খেতে বলল, না প্রভু, যে সংসার আমায় ত্যাগ করলো, আমি সেই সংসারে আর ফিরে যেতে চাই না। চাপালের নাম দিলেন গৌর হরি।
দেবকী নন্দন দাস, যে বৈষ্ণব চরণে অপরাধ করে তুমি কুষ্ঠব্যাধিগ্রস্ত হলে, আজ থেকে তুমি সেই বৈষ্ণবীর মহিমা কীর্তন করো, বৈষ্ণব মহিমা লিখতে শুরু করো। তোমার নাম আজ থেকে দেবকী নন্দন দাস। বৈষ্ণব মহিমা কীর্তন করে করে জগৎকে তুমি বৈষ্ণবীর মহিমা জানিয়ে দাও। বৈষ্ণব কৃপা হলো, শ্রীবাসীর কৃপা হলো। চাপাল থেকে আজ তিনি দেবকী নন্দন দাস হলেন, বৈষ্ণব হলেন, গৌর নামে প্রেমে স্নাত হলেন, জীবনটা বিসর্জন দিলেন গৌর গোবিন্দ চরণে, গৌর লীলায় পুষ্টি সাধন করলেন, আর জগৎকে শিক্ষা দিলেন বৈষ্ণব চরণে যেন অপরাধ আমরা না করি, অনিত্য সংসারের প্রতি যেন আমাদের এত মায়া না থাকে, সংসারী সাজো, সংসারী হইও না, এই শিক্ষাটা দিলেন চাপাল। যাদের জন্য তুমি এত খাটছো, কেঁদে কেঁদে আকুল হচ্ছ, তারা কেউ তোমার সঙ্গী হবে না। যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিজ পরিজন, পরে যখন মৃত্যুকালে জীর্ণ হয় দেহ, ডেকেও জিজ্ঞেস করে না কেহ। তাই সময় থাকতে গুরু বৈষ্ণবের সঙ্গ ধরো, গুরু বৈষ্ণবানুগত্যে গৌর গোবিন্দের সেবায় জীবনকে উৎসর্গ করো। চাপালাজ দেবকী নন্দন দাস হয়ে গাইছেন, জগৎকে জানাচ্ছেন মহিমা। বৃন্দাবন বাসী যত, হরি বল, বৈষ্ণবে বৃন্দাবন বাসী যত, বৈষ্ণবের বৃন্দাবন বাসী যত, বৈষ্ণবে বৃন্দাবন বাসী যত, বৈষ্ণবের প্রথমে বন্দনা করি সবার চরণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। প্রথমে কার চরণে বন্দনা করছেন? বৃন্দাবনের ভক্তদের চরণে। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে ব্রজের ভক্তদের মতো শ্রেষ্ঠ প্রীতি গোবিন্দকে কেউ কোনোদিন দিতে পারে নাই। ব্রজের ভক্তগণ শ্রেষ্ঠ। ঘুম থেকে উঠে এই বন্দনাটা গাইতে হয় সবাইকে, বুঝলে মা?
যদি এই বন্দনাটা প্রতিদিন কেউ কীর্তন করে, অচিরেই সে কৃষ্ণ প্রেম লাভ করবে। এটি দেবকীনন্দন দাস রচনা করেছেন। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। বৃন্দাবনের ভক্তদের পর কার চরণ বন্দনা করছেন? হগো নীলাচল বাসী যত, মহাপ্রভুর গণ। নীলাচল বাসী যত, মহাপ্রভুর অগ ভূমিতে পরিয়া বন্ধ সবার চরণ। অগভূমিতে পরিয়া বন্ধ সবার চরণ। নীলাচলের ভক্তদের চরণ বন্দনা করছেন দেবকীনন্দন দাস। যেখানে আমার মহাপ্রভু শেষ লীলা সম্পাদন করলেন, যেটা হলো ভূস্বর্গ, যেটা পুরুষোত্তম ধাম, যেটা এই পৃথিবীর বৈকুণ্ঠ, যেখানে জগন্নাথ সতত অবস্থান করেন। ওই উড়িয়াদের সঙ্গে গৌরিয়াদের মিল বন্ধন করলেন গৌরাঙ্গ সুন্দর। তিনি এসে সবরদের ভগবান জগন্নাথকে বিশ্বজনীন করলেন, তাদের চরণ বন্দনা করছেন। তারপর বন্দনা করছেন দেবকীনন্দন দাস। হগো নবদ্বীপ বাসী যত, মহাপ্রভুর ভক্ত। নবদ্বীপ বাসী যত, মহাপ্রভুর ভক্ত। গো সবার চরণ বন্দ হইয়া অনুরক্ত। ওগো সবার চরণ বন্দ হইয়া অনুরক্ত। নবদ্বীপ, যেখানে আমার কলিযুগের ভগবান গৌরাঙ্গ সুন্দর এলেন। নবদ্বীপের ধূলিকণা এই কলিহত জীবের গায়ে যদি লাগে, পাষণ্ডীর গায়েও যদি লাগে গো, তারও চিত্তে কৃষ্ণ প্রেম এসে যায়। সিদ্ধ গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি যখন ত্রিসন্ধ্যা করতেন, সন্ধ্যা আহ্নিক করতেন, তখন নবদ্বীপের ধূলিকণা উত্তরীয়র মাঝে পুতলি বেঁধে মাথার মাঝে রেখে তিনি সন্ধ্যা করতেন। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ নবদ্বীপের তিনজনকে তিনি মা বলে ডাকতেন। তো একদিন
গৌরকিশোর দাস বাবাজিকে প্রশ্ন করা হলো, বাবা আপনি পুতলির মাঝে এত মাটি, নবদ্বীপের এই মাটি বেঁধে আপনি মাথায় নিয়ে প্রার্থনা করেন কেন? বলছেন এত মাটি নয় গো, মাটি নয়, মাটি নয়, এটা তো সাধারণ যে তার দৃষ্টিতে মাটি, এত মাটি নয়, এত কৃপা, কৃপা, কৃপা। যেখানে আপনি যান পুতলিতে এত বেঁধে নিয়ে যান কেন ধুলিকণা? বলছেন আমি পাগল মানুষ, আজকে এই জায়গায় কালকে ওই জায়গায় ঘুরে বেড়াই, কখন জানি কোথায় মরে থাকবো, পরে থাকবো, মরে পড়ে থাকবো। মরার সময় যদি, প্রাণ যখন দেহ থেকে বের হবে, তখন যদি আমি নবদ্বীপে দেহ রাখতে না পারি, ধামের ধুলিকণা যদি আমার অঙ্গে স্পর্শর সুযোগ না হয়, তাই যেখানে যাই নবদ্বীপের ধুলিকণা পুতলিতে বেঁধে মাথায় করে নিয়ে যাই। যদি নবদ্বীপের ধুলিকণা আমার সঙ্গে থাকে, আমার গৌরাঙ্গের চরণ সতত আমার মস্তকে থাকে। যদি আমার দেহ পিঞ্জিরা থেকে প্রাণ যায়, ওই ধুলিকণা আমার অঙ্গে মাখবো, গৌর 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 বলে প্রাণ ত্যাজিব। ওই ধুলিকণা যদি আমার সঙ্গে থাকে, আমার মস্তকে যদি ওই ধুলিকণা আর পুতলি থাকে, পুতলিতে যদি ওই ধুলিকণা থাকে, আমার গৌরাঙ্গের চরণ সতত সতত আমার মস্তকে থাকবে গো। এই জন্য মহাজন বলেছিলেন, কবে কবে ওই নদিয়ায় আমার এই দেহটাকে বিছিয়ে দেব গো, কবে কবে আমার ওই নদিয়ায় দেহ বিছানোর পর ধুলিকণায় অবিস্নাত হবে দেহ। ওই নবদ্বীপের যারা ভক্ত আছেন, আমি তাদের চরণে অনুরক্ত হয়ে বন্দনা করছি। তারপর বন্দনা করছেন গৌর দেশকে। গৌর দেশ মানে আমাদেরই বাংলাদেশ বর্তমান। দেবকীনন্দন দাস, যার লীলা আমরা শুনেছি, তিনি বন্দনা করছেন, মহাপ্রভু ভক্ত যত গৌর দেশে স্থিতি, মহাপ্রভু ভক্ত যত। এই বৈষ্ণব বন্দনা কীর্তন করি করি আমরা পাটির বিশ্রামে যাব। ও গৌর দেশে স্থিতি, গো সবার চরণ বন্দ করিয়া প্রণতি, ওগো সবার চরণবন্দ করিয়া প্রণতি। গো যে দেশে, যে দেশে বৈশে আমার গৌরাঙ্গের ওগো যে দেশে, যে দেশে বৈশে গৌরাঙ্গের অগয়ুড়িত বাহু গৌর প্রেমানন্দে করিবন্দ সবার চরণ, অগয়ুর্দ বহু করিবন্দ সবার চরণ। অগো হইয়াছেন হইবেন
আমার প্রভুর যত দান গো হইয়াছেন হইবেন প্রভুর যত দান সবার চরণ বন্দ দন্তে করি সবার চরণ বন্দ দন্তে করি ব্রহ্মাণ্ডতা রীতে শক্তি ধরে জনে জনে গো ব্রহ্মাণ্ডতারিতে শক্তি একমাত্র সাধুগণ বৈষ্ণবগণই পারেন আমাদের এই ব্রহ্মাণ্ড থেকে জনে জনে এই জম্বুদ্বীপ থেকে এই মায়ার সংসার থেকে একমাত্র সাধুগুণই পারেন কৃপা করে আমাদেরকে উদ্ধার করার। তাই বলছেন ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। হগ ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে ব্রহ্মাণ্ডতারিতে শক্তি গৌর প্রেমানন্দে ধরে জনে জনে বেদ পুরাণে গুণ গায়ে যাবা শুনে রান গুণ গাই যেবা শুনে আমার মহাপ্রভুর গণসব পতিত পাব মহাপ্রভুর গান সব মহাপ্রভুর যারা ভক্ত বৈষ্ণব যারা পতিত পাবন পাব তাই লুভে মুয় পাপি লইলু সর তাই লোভে মই পাপি লইলু সর হৃদয়ে লালসা হৃদয়ে বড় আকিঞ্চন একটা লোভ চরণে আজ এসে শরণ নিলাম। হে বৈষ্ণবগণ আপনারা তো মহাপ্রভুর গণ কৃপা করুন এই অধমের এই দাসের যেন প্রেম আসে কৃষ্ণ প্রেম ভক্তি যেন আসে প্রার্থনা করছেন। তাই লোভে মই পাপি লইল শরণ হগ বন্দনা করিতে শক্তি হগ বন্ধনা করিতে মুই কত শক্তি ধরি বন্দনা করিতে মুই কত শক্তি ধরি অগতম বুদ্ধি দুষমুই দম্ব মাত্র করি অগতম বুদ্ধি দোষে মই দম্ব মাত্র করি তথাপি মুখের ভাগ্য মনে রয় উল্লাস
মনে উল্লাস অগো দুঃখমি ময়ধমে কর নিজ খমি মুধামে করণি যোদা সর্ববাঞ্ছা সিদ্ধি হয় জম্বন্ধ ছুটে সর্ববাঞ্ছা সিদ্ধি হয় গৌর প্রেমানন্দে জমবন্ধ ছুটে অগ জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে অগ মনের বাসনা পূর্ণ মনের বাসনা পূর্ণ হবে অচিরাতে মনের বাসনা পূর্ণ অচিরাতে অগ দেব কি নন্দন দাস এই লোভে দেব কিন দন দাস এই লোভে বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর দশে করুণা কর দশে করুণা কর করুণা কর দশ করুণা কর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম